আসসালামু আলাইকুম ডিয়ার জব সিকার স্টুডেন্টস, ওয়েলকাম টু সায়েন্স পাঠশালা। আশা করি সবাই আল্লাহর মধ্যে সুস্থ এবং স্বাভাবিক আছেন। বিগত কয়েক বছরের প্রশ্ন ঘাটাঘাটি করলে দেখা যায় যে প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই প্রশ্নটা অনেক বেশিবার আসছে। এছাড়াও অন্যান্য নিয়োগ পরীক্ষাগুলোতেও এই প্রশ্নটা খুবই কমন। তো আপনারা স্ক্রিনে যে প্রশ্নটা দেখতে পাচ্ছেন, এই প্রশ্নের মতো অনেক প্রশ্ন নিয়োগ পরীক্ষাতে এসে থাকে। তো আমরা আজকে ইনশাল্লাহ এই ধরনের প্রশ্নগুলোর সহজ এবং শর্টকাট উপায়ে কিভাবে করা যায় সেটা শিখব। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে অবশ্যই শিখে ফেলতে পারবেন মাত্র 5 সেকেন্ডের ভিতরে এই অঙ্কগুলো কিভাবে সলভ করবেন। তো এর জন্য অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলবেন। তো আমি 1 নম্বর যে অঙ্কটা, সেই অঙ্কটা একটু পড়ি। 1 নম্বর অঙ্ক বলতেছে 30 লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির অনুপাত 7:3। ওই মিশ্রণে কী পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত 3:7 হবে। তো আপনারা এখানে একটু খেয়াল করে দেখতে পারবেন যে একটা মিশ্রণ যেটার পরিমাণ হলো 30 লিটার এবং এখানে অ্যাসিড ও পানির অনুপাত ছিল 7:3। আমাদেরকে কিছু পরিমাণ পানি মেশানোর কথা বলা হয়েছে যাতে অনুপাতটা 3:7 হয়ে যায়, অর্থাৎ অনুপাতটা উল্টায় যায়। তো 2 নম্বর অঙ্ক যেটা, সেটাতে একটু খেয়াল করুন। বলতেছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। কমলার রসের পরিমাণ কত লিটার বৃদ্ধি করলে অনুপাতটি 1:2 হয়ে যাবে। তো এখানেও দেখতে পাচ্ছেন যে প্রথমে 2:1 ছিল, পরবর্তীতে আমাদেরকে 1:2 হয়ে যাওয়ার কথা বলা হয়েছে। তো অনুপাতটা আসলে উল্টায় যাবে। এই ধরনের অঙ্কগুলো আমরা মাত্র 5 সেকেন্ডের ভিতরে করে ফেলতে পারবো। তো আমি 1 নম্বর অঙ্কটা একটু নিয়ে চেষ্টা করি। তো এখানে একটু ভালো করে খেয়াল করলে আপনারা দেখতে পারবেন যে প্রথমে যে মিশ্রণের পরিমাণটা দেওয়া আছে 30 লিটার, আমরা প্রথমে 30 সংখ্যাটা লিখব এবং প্রথম যে অনুপাতটা দেওয়া ছিল 7:3 দেওয়া ছিল, এই দুইটার বিয়োগফল আমরা বের করব। যেটা বড় থাকবে সেটা থেকে ছোটটা বিয়োগ করব। তো এখান থেকে বিয়োগফল আমরা পাই হলো 4। তো আমরা যেটা করব, ওই মিশ্রণের পরিমাণটার সাথে এই বিয়োগফলটা গুণ করব এবং এই দুইটা অনুপাতের মধ্যে সব থেকে ছোট যেটা থাকবে, ছোট রাশিটা নিয়ে আমরা ভাগ করব। তো এখানে 3 দিয়ে 30কে ভাগ করলে হয় 10, সুতরাং এখানে হিসাবটা আসে 4×10=40। অর্থাৎ এখানে আর 40 লিটার পানি মিশানো হলে অনুপাতটা 3:7 হয়ে যাবে। আপনারা এখানে উত্তরটা দেখতে পাচ্ছেন যে হলো 40 লিটার। তো এরপরে 2 নম্বর যে প্রশ্নটা, সেটা বলতেছে 60 লিটার ফলের রসে আম ও কমলার অনুপাত 2:1। এখানে আর কি পরিমাণ কমলার রসটা বৃদ্ধি করলে অনুপাতটা 1:2 হয়ে যাবে। তো এখানেও আমরা সেম সিস্টেমটা অ্যাপ্লাই করব। এখানে আছে প্রথমে মিশ্রণটার পরিমাণ হলো 60 লিটার, এটাকে আমরা গুণ করব হলো 2:1। এটার বিয়োগফলটা আমরা গুণ করব, বিয়োগফলটা আসে 1, সুতরাং আমরা 1 গুণ করব এবং এখানে সবচেয়ে ছোট যে রাশিটা সেটা দিয়ে আমরা ভাগ করব, অর্থাৎ 1 দিয়ে ভাগ করব। তো এখানে আমাদের হিসাবটা আসে 1 কেটে যায়, থাকে 60। এখানে যদি আমরা 60 লিটার কমলার রস মেশাই তাহলে অনুপাতটা হয়ে যাবে 1:2। আমরা আরেকটা অঙ্ক দেখে আসি। দেখুন 3 নম্বর অঙ্কটা বলতেছে কি 21 লিটার অকটেন মিশ্রিত পেট্রোলে পেট্রোল ও অকটেনের অনুপাত 4:3। এতে আর কত অকটেন মেশালে পেট্রোল ও অকটেনের অনুপাত 3:4 হয়ে যাবে। এখানেও আপনারা খেয়ালগুলো দেখতে পারবেন যে অনুপাতটা আসলে উল্টায় গেছে। তো আমাদের এখানেও কাজ হবে সেম। আমরা মিশ্রণের যে পরিমাণ সেটাকে আমরা লিখব, প্রথমে লেখার পরে গুণ চিহ্ন দিব এবং যে প্রথম যে অনুপাতটা দেওয়া ছিল 4:3, সেই 4:3 থেকে আমরা হলো বিয়োগ করব, বড়টা থেকে ছোটটা বিয়োগ করব, বিয়োগফল আসে 1। তো আমরা 21-এর সাথে 1 গুণ করব এবং এখানে যে ছোট রাশিটা আছে সেই ছোট রাশিটা দিয়ে ভাগ করব 3। তো 3 দিয়ে 21কে ভাগ করলে আসে 7, 7×7। অর্থাৎ এই অনুপাতটার মধ্যে যদি আমরা 7 গ্যালন অকটেন মেশাই তাহলে অনুপাতটা আসবে 3:4। তো আশা করি বুঝতে পেরেছেন। এরকম আরও কয়েকটা প্রশ্ন দেখে আসি আমরা। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে এরকম আরও কিছু প্রশ্ন। তো আপনারা এই বাদবাকিগুলো একটু ট্রাই করে দেখেন এই সিস্টেমে, আশা করি খুব সহজে করে ফেলতে পারবেন। তো এই ছিল শর্টকাট ট্রিক্সটা, আশা করি সবার ভালো লাগবে। তো সবাই সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।